যে ছবি দেখতে পাচ্ছি, যেভাবে বাইকগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বাইকগুলো জ্বলছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। একেবারে পুলিশের যে প্রিজন ভ্যান, একেবারে সেই প্রিজন ভ্যান ভাঙচুর করা হয়েছে, পড়ে রয়েছে উল্টে প্রিজন ভ্যান, বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। একজনকে দেখতে পাওয়া যাচ্ছে, তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, লাঠি চার্জ করছে, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এমনটাই সন্দেহে কিন্তু তাকে ধরা হচ্ছে। সেই ছবি কিন্তু সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। একজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এই অগ্নিসংযোগ লাগানোর ঘটনায় কিন্তু তাকে ধরে নিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। উত্তর কাশীপুর থানার পুলিশ রয়েছে, তারা কিন্তু এক ব্যক্তিকে ধরে নিয়ে থানার দিকে যাচ্ছে। এই গাড়ি অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে যুক্ত এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মোবাইলে ভাঙড়ের সোনপুর এলাকা, যেখানে নতুন করে উত্তেজনা, পরপর পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। একদম সেই ছবি দেখতে পাচ্ছেন, যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে কিভাবে ভাঙচুর করা হয়েছে, উল্টে পড়ে রয়েছে রাস্তায় সেই প্রিজন ভ্যান দেখতে পাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, আমি আবারও রঞ্জিত হালদারের কাছে যাব, আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন। রঞ্জিত, এত পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, তারপরেও এই পরিস্থিতি কিভাবে? পরপর যেভাবে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। দেখো, এটা একেবারেই একটা বড় প্রশ্ন, কারণ আমরা দেখেছি যে প্রথম ঘটনার সূত্রপাত যখন ছিল, তারপরে কিন্তু ক্রমে সেই সমস্ত পুলিশের সংখ্যা কিন্তু বাড়ে, কিন্তু বাড়ার পরেও কিন্তু পুলিশের যে ভূমিকা, পুলিশ এই সমস্ত কলকাতাগামী যে সমস্ত মানুষজন তাদেরকে কিন্তু সরাতে পারেনি, কারণ তাদের সংখ্যাটা কিন্তু প্রায় 100টার কাছাকাছি গাড়ি তাদেরকে সরানোর চেষ্টা করেছিল। 1 থেকে 1.5 কিলোমিটার দূর পর্যন্ত তাদেরকে সরানো হয়েছিল, কিন্তু তারপরে আবার তারা রাস্তায় বসে পড়ে। পাশাপাশি সেই ঘটনার সেই আঁচ কিন্তু একেবারে সেই ঘটনার স্থল থেকে আরো কিছুটা দূরে উত্তর কাশীপুর থানার অন্তর্গত কাশীপুর একেবারে বাজার সংলগ্ন যে ব্রিজ আছে, সেই ব্রিজের ওঠার মুখেই কিন্তু একের পর এক পুলিশের গাড়ি এখানে ছিল, বাইক ছিল, 5টি বাইক এখনো পর্যন্ত পুড়ছে, সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি তোমাকে দেখাবো যে এই যে পুলিশের একটি গাড়ি, যেখানে কলকাতা পুলিশ লেখার লোগো দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই যে পুলিশের গাড়ির সামনে যে কাজ আছে, সেখানে পুলিশ লেখা ছিল, সেই অংশটা কেমনটা হয়ে গেছে, পুরো ভেঙে চুরমার করে দিয়েছে এই গাড়ি। গাড়ি ভাঙা হয়েছে, পাশাপাশি গাড়ি উল্টে দেওয়া হয়েছে, এখানে একেবারে ইট বৃষ্টি করা হয়েছে, সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে। পাশাপাশি এই যে গাড়ির ভিতরের যে অংশ, সেই অংশ কিন্তু পুরোটাই নষ্ট করে দেওয়া হয়েছে, একাধিক ইট গাড়িতে মারা রয়েছে, গাড়ির ভিতরের যে সিট ছিল, পাশাপাশি গাড়ির যে সমস্ত কাঁচের অংশ ছিল, সমস্তটাই কিন্তু একেবারে চুরমার হয়ে গেছে। পাশাপাশি যে সমস্ত বাইকগুলো এখনো পর্যন্ত পড়ে রয়েছে, সেই বাইক এখনো পর্যন্ত কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, এমনটা ছবি কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, কিন্তু পুলিশ থাকার সত্ত্বেও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে সকাল থেকে আমরা দেখেছি, খেপে খেপে সেই পুলিশের পরিমাণও বাড়ানো হয়েছে। তারপরেও যে এই রকম ঘটনা ঘটলো কি করে, পুলিশের গাড়িতে একটা দুটো নয়, 5টা বাইক এবং অন্য একটি পুলিশের গাড়ি, সেটা কিন্তু একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং উল্টে ফেলে দেওয়া হয়েছে। সেটা কিভাবে ঘটনা ঘটলো, এত পুলিশের উপস্থিতি থাকার সত্ত্বেও, সেটা কিন্তু এখন বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।